হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো এই মুহূর্তে আমাদের ট্রেন্ডিং টপিক ক্লাস 12-এর এক্সাম। সামনে বোর্ড এক্সাম, সব পড়ার প্রচুর চাপ। তো চাপ আস্তে আস্তে রিলিজ করতে হবে, আমাদের হাতে বেশি আর সময় নেই। বাট এই মুহূর্তে দুটো জিনিস সব থেকে বেশি জরুরি। একটা হচ্ছে প্রচুর প্রচুর মক টেস্ট দেওয়া, আর সেকেন্ড হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করা। এই দুটো যদি ঘাটতি হয় তাহলে কিন্তু ওভারঅল স্কোর কমবে। এর সাথে সাথে আরও একটা জিনিস কিন্তু এখানে মেজর রোল প্লে করে, যার জন্য আমাদের ওভারঅল নম্বরগুলো কমে যায়। সেটা হচ্ছে আমাদের সিলি মিস্টেক। প্রায় সময় দেখবে তুমি 70-তে 70 হয়তো সলভ করে আসছো, বা 70-তে 65 সলভ করে আসছো, এবং বাড়ি আসার পরে তুমি আশা করেছিলে 70-তে 70 পাবে বা 65 পাবে 65-এ, যা তুমি সলভ করে আসছো। বাট সেটা কখনোই হচ্ছে না। এক্সপেক্টেড ভ্যালু থেকে 5-7 করে প্রতিবারই কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে? এখানেই কিন্তু ভূমিকা আমাদের সিলি মিস্টেকে। এই মিস্টেকগুলো আমরা প্রায় সময় করে থাকি, 60-70% স্টুডেন্টই আমরা করে থাকি। এই সিলি মিস্টেকের জায়গাগুলো আমায় সলভ করতে হবে। ভাবো, পার সাবজেক্টে যদি 5-6 করে কমে যায়, 5টা মেন পেপার, 25 নম্বর তো এমনি কমে গেল। দ্যাটস ওয়াই সিলি মিস্টেক থেকে বাঁচতে হবে। তো আমি এখানে মেনলি 10 রকমের সিলি মিস্টেক বা 10টা কমন মিস্টেক এখানে ডিসকাস করছি। এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। এটা তোমাদের কাছে একটা অ্যালার্টের মতো কাজ করবে। যখনই এক্সাম হলে বসবে, সাবকনশিয়াস মাইন্ডে এই জিনিসটা চলবে, না এরকম টাইপের জিনিস ভুল হয় এবং আমি দেখেছি এই টাইপের ভুল হয়, এবং সেটা এইভাবে সলভ করতে হয়। তো এটা অটোমেটিক অ্যালার্ট আসবে তোমার ভিতর থেকে, এবং দেখবে ওভারঅল স্কোরটা অনেকটা বেড়েছে। তাহলে চলো ফটাফট আমরা একটু সিলি মিস্টেকগুলো ডিসকাস করি। ওকে, তো আমি যদি আসি আমাদের প্রথম মিস্টেক নাম্বার 1, কী টাইপের মিস্টেক হয় এখানে? এই মিস্টেকটা কিন্তু প্রচণ্ড কমন। আমি এখানে জাস্ট এক্সাম্পল দিয়ে কয়েকটা দেখাচ্ছি। ধরো তোমাকে বললো বায়োসাভার্ট লয়ের এক্সপ্রেশন লেখার জন্য 1 মার্কস বা 2 মার্কসের দিল। কী করতে হবে? প্রথম কাজ হচ্ছে আমাদের এরকম কিন্তু একটা ছবি আঁকতে হবে, নইলে কিন্তু হবে না। কারণ আমি যখনই এক্সপ্রেশনে লিখছি ডিএল, যখনই বলছি সাইন থিটা, কোনটা ডিএল কোনটা সাইন থিটা সেটা ডিফাইন করতে হবে, নইলে তো নম্বর কাটবে। দ্যাটস ওয়াই আমার একটা ডায়াগ্রাম দিতে হবে। এবার আসি, ওপরের যে এক্সপ্রেশনটা লেখা হয়েছে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি কারেক্ট এক্সপ্রেশন। এই যে জিনিসটা দেখছো, ডিবি ইকুয়ালস টু মিউ নট আইডিয়াল সাইন থিটা বাই 4πr²। আমি কিন্তু এখানে ভেক্টর টার্ম ইউজ করি, স্কেলার রেসপেক্টে বলেছি। ভেক্টর হলে কী হতো সেটাও দেখাচ্ছি। বাট আমরা কমন মিস্টেক কী করি? এখানে আমরা লিখছি বি ইকুয়ালস টু দিস ওয়ান। এটা তো আমি বলেছি ইনকারেক্ট। হোয়াই ইনকারেক্ট? দেখো, তুমি এখানে ডিএল ইউজ করছো, তাহলে এই পাশে যদি ডেরিভেটিভ একটা স্মল পোর্শন ইউজ করো, তাহলে এখানেও তো একটা ডি দিতে হবে, তুমি তো দিচ্ছ না। ব্যাস, এক্সপ্রেশন ভুল, নম্বর কাটা যাবে। আর আদার্স কী টাইপের ভুল হয়? তুমি এই পাশে ডিবি দিয়েছো, দেখো এই পাশে তুমি হঠাৎ করে ভেক্টর সাইন ইউজ করছো, বাট এই পাশে কোনো ভেক্টর নেই, না তুমি তো ইউজ করতে পারো না। তুমি এক পাশে ছাগল আর এক পাশে গরু কী করে হবে? তাহলে দুই পাশে ভেক্টর ইউজ করতে হবে। যদিও এটা কিন্তু কারেক্ট এক্সপ্রেশন নয়, এই মাথায় একটা ভেক্টর সাইন দিয়ে দিলে দুই পাশটা ভেক্টর হয়ে গেল, এমনটা নয়। তাহলে কারেক্ট এক্সপ্রেশন কি? এই টাইপের ভুল আমরা করে থাকি। থার্ড টাইপের মিস্টেক যেখানে করি, দেখো এখানে আমরা এখানে ডিএল ক্রস আর তো লিখে দিয়েছি, কিন্তু এই মাথায় ভেক্টর দেইনি। এবং শুধু তাই নয়, দেখো যদি এক্সপ্রেশনটাকে তুমি সলভ করতে, তাহলে কি আসতো? মিউ নট আই ডিএল আর সাইন থিটা, আর নিচে আসতো 4πr², এরকম আসতো। দেখো এই আর এর সাথে এই r² যদি কাটো, তাহলে তো বেসিক্যালি 1/r চলে আসবে, বাট অরিজিনাল এক্সপ্রেশনে তো r² আছে। আমি নিশ্চয়ই তুমি এখানেও ভুল করছো। তাহলে আমাদের কী কাজ করা উচিত? আমাদের যেটা হওয়া উচিত, এই যদি তুমি ভেক্টর টার্মে লেখো এই এক্সপ্রেশনে, এখানে ভেক্টর দাও, আর এটা তখন r² নয়, এটা r³ হয়ে যাবে। আশা করি বোঝাতে পারলাম। তাহলে এগুলোও কিন্তু কমন আমাদের মিস্টেক। তাহলে কী কী সলিউশন এলো? ভেক্টরে লিখলে বোথ সাইডে ভেক্টরের রাইট এক্সপ্রেশন লিখবো, এবং এই মাথায় যখন এখানে দুটো আমি ভেক্টর সাইন দিচ্ছি, সো আমি সব ঠিক লিখেছি, সব কিউব লিখেছি, বাট এখানেও ভেক্টর দেইনি, তাহলেও তো এটা রং। কারণ এই পাশে এটা ছাগল হয়ে গেছে ভেক্টরে, বাট এই পাশে তো এখনও গরু থেকে গেছে। তাহলে এখানে মাথাও তো আমাদের ভেক্টর সাইনটা ইউজ করতে হবে। ওকে, তো এইগুলো কিন্তু কমন মিস্টেক, এই জিনিসগুলো আমাদের সলভ করতে হবে। ওকে, তাহলে এটা টাইপের একটা মিস্টেক, আশা করি জিনিসটা বুঝলে। এই মিস্টেকগুলো আমরা করবো না। সেকেন্ড টাইপের মিস্টেকে আসি, গ্রাফিক্যাল মিস্টেক। কি হয়? ধরো আমাদের বললো ডি ব্রগলির ওয়েভলেন্থের সাথে মাসের একটা গ্রাফ করো। তুমি গ্রাফ এরকম করলে তুমি জানো এইচ আছে, ল্যামডা ইকুয়ালস টু h/mv। বাট গ্রাফে তুমি লিখলেই না যে কোন দিকে কে আছে, তুমি লেখো এই দিকে তুমি এই যে এক্সপ্রেশনটার জন্য তুমি এখানে ভেলোসিটি ভি দাও, সরি এখানে মাসের বলেছি, তাহলে আমরা এই পাশে মাস দিয়ে দিই, মাস, এই পাশে তুমি দাও ওয়েভলেন্থ। এখানেই শেষ নয়, এইটা তখনই তুমি লিখতে পারবে যখন এমটা কনস্ট্যান্ট থাকবে, আদারওয়াইজ তুমি লিখতে পারো না। এইগুলো হচ্ছে কমন মিস্টেক, যেগুলো আমাদেরকে নম্বর কেটে দেয়। আমি ধরছি না, আমি তো গ্রাফ ঠিকই করে এসেছি, বাট তুমি তো আইডেন্টিফাই করোনি এখানে কি ভার্সেস কী করছো, কোন অ্যাক্সেসে কে আছে। দ্যাটস তোমাকে আইডেন্টিফাই করতে হবে। এটা গেল আমাদের সেকেন্ড মিস্টেক। থার্ড নম্বর মিস্টেক কী হয়? এটাও একটা গ্রাফিক্যাল মিস্টেক, যে জিনিসটা আমাদেরকে সলভ করতে হবে। লাইক এখানে যেমন আমি বলেছি, এক সেকেন্ড আমি এটা না কার্সারটা একটু ছোট্ট করে নিই, লিখতে সুবিধা হবে। ওকে, দেখো এখানে বলা হয়েছে
আমরা যখন এগুলো করছি না, ইন্টারফারেন্স করছি, ইন্টারফারেন্স আমাদের জানি ইন্টেন্সিটির সাথে পাথ ডিফারেন্স বা ফেজ ডিফারেন্সের গ্রাফ থাকে। দেখো তুমি এরকম গ্রাফ করলে এখানে দু টাইপের জিনিস হতে পারে। একটা হচ্ছে তুমি এইগুলো লিখতে ভুলে যাচ্ছ কোন অ্যাক্সিসে কে আছে। সেকেন্ড জিনিস হচ্ছে দেখো গ্রাফটা প্রথমে দেখেই ভুল। এই যখন আমরা ইন্টেন্সিটির গ্রাফ করি তখন কি হয়, শুধু উপরের পোর্শনটাই এরকম থাকে এবং সবগুলোর জানি আমরা পিক একই লেভেল পর্যন্ত আসে। বাট এখানে তুমি তো জাস্ট চোখের দেখা দেখে এসছো, তুমি হাতে কলমে করোনি, তুমি ভেবেছো যে ওটা এই ওপর দিকে করা যায় আর এখানে যেটা করা আছে দুটো এক জিনিস। না, এক জিনিস নয়। এখানে তোমার তো এটা নিচের দিকে চলে এসছে, ইন্টারফারেন্সে কোথায় নিচের দিকে গ্রাফ থাকে না। তাহলে এই পোর্শনগুলো কিচ্ছু থাকবে না, শুধু ওপরের পোর্শনগুলো থাকে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তাহলে এইগুলো কিন্তু চটজলদি এই সমস্যাগুলো হয়, এগুলো এসির ক্ষেত্রেও হবে, অল্টারনেটিভ কারেন্টও কিন্তু এই ভুলগুলো হবে। তাহলে এই জিনিসগুলো কেয়ারফুল হতে হবে। তাহলে আমি প্রপার কোন অ্যাক্সিসে কী আছে সেটা দিতে হবে। চলো মিস্টেক নাম্বার 4 আমরা কি করি। এখানে একজনের আমি খাতার একটা কপি দেখাচ্ছি। এই কোশ্চেনটায় কি বলা ছিল, কোশ্চেনে বলা ছিল লিম্যান সিরিজ আর বামার সিরিজের জন্য এমিশন আর অ্যাবজর্পশন স্পেক্ট্রাগুলো এগো, দুটো কিন্তু এমিশনও বলছি অ্যাবজর্পশনও বলছি। তো এটা যার খাতা সে কি কাজ করেছে, এটা ছিল টোটাল 3 মার্কস। একটা ছবির মধ্যে দেখো এখানে বামারের জন্য এমিশন করে দিয়েছে, এখানে তারপরে আর কোথায় গেল এই যে এখান থেকে লিম্যানের জন্য অ্যাবজর্পশন করে দিয়েছে। একটা গ্রাফের মধ্যেই সে 1 2 3 করে এরকম করে দিয়েছে। না, তুমি এরকম করতে পারো না। যখন তোমাকে 3টে আলাদা দাগ নম্বরে 3টে কোশ্চেন এরকম দেওয়া হয়েছে, প্রথমে বলেছিল এমিশন ফর বামার, লাইক কিছু একটা এক্সাম্পল বলছি, অ্যাবজর্পশন অফ লিম্যান, সো এমিশন অফ প্যাশন সিরিজ, এরকম নাম দিয়ে দিয়েছে। সো তোমাকে কিন্তু 3টে আলাদা দাগ নম্বরে লিখতে হবে। আয়ের জন্য এরকম, এই যে যেমন পাশে দেখো আমি ছবি আলাদা করে এখানে করে দিয়েছি, তোমাকে এরকম প্রপার ডায়াগ্রাম করতে হবে। একটা গ্রাফের মধ্যে এরকম করলে পসিবিলিটি আছে স্যার তোমার পার্ট মার্কিংয়ে নম্বর কেটে দেবে, কারণ 3টে আলাদা দাগ তো। লাইক তুমি একটা কোশ্চেনের মধ্যে 1 দাগ কমা 2 দাগ কমা 3 দাগ তুমি লিখতে পারো? নিশ্চয়ই পারো না। তাহলে এই জিনিসগুলো করতে হবে। ওকে, তাহলে এইখানে আশা করি বোঝা গেল এটা। মিস্টেক নাম্বার 5, এটাও একটা কমন মিস্টেক। যখন তুমি কোনো কিছু প্রুভ করছো, লাইক তুমি কি প্রুভ করছো, বোরের ল থেকে হচ্ছে ধরে নাও ডিব্রাগলি ওয়েভলেন্থের ফর্মুলা, সেটা প্রুভ করছো তুমি বোরে যেটা হাইপোথিসিস ছিল সেখান থেকে। অর তুমি ধরো অ্যাম্পিয়ার সার্কিটের ল প্রুভ করছো। এই প্রুফগুলো যখন আমরা করি তখন সেখানে আমাদের ফ্যাক্টর কি, ডিরেকশান, টার্মগুলো, লাইক আমি লিখছি B.dl, বাট ডিএল কী জিনিস আমি সেটা ডিফাইনই করলাম না, আমি ছবি এঁকে বোঝালাম না ভেলোসিটি কোন দিকে আছে, তাহলে কি করে নম্বর দেবে? আমি এই কোশ্চেনে সব জায়গায় লিখে দিচ্ছি আর এত, ভেলোসিটি এত, বাট আমি ডিফাইনই করছি না হোয়াট ইজ RN কী জিনিস, হোয়াট ইজ VN কী জিনিস, এরা খাবে না গায়ে মাখবে? তাহলে আমাকে এরকম তো প্রপার ডায়াগ্রাম দিতে হবে, দিয়ে দেখাতে হবে। RNটা হচ্ছে রেডিয়াস ফর nth অরবিট, ভেলোসিটির ডিরেকশনটা এরকম দেখাতে হবে। তুমি না দেখে এরকম টার্মগুলো ডিফাইন করতে পারো না, হঠাৎ করে টার্ম তুমি আনতে পারো না। দ্যাটস ওয়াই এর জন্য কিন্তু তোমার হাফ নম্বর করে সবগুলো কাটা যাবে পার্ট মার্কিংয়ে। দ্যাটস ওয়াই এই ডায়াগ্রাম যেগুলো প্রুভের জন্য করসপন্ডিং রিকোয়ার্ড ডায়াগ্রাম, সেগুলো তোমাদেরকে দিতে হবে। মিস্টেক নাম্বার 5। 6 নাম্বার মিস্টেক, এটাও কমন মিস্টেক একজনের খাতা থেকে, এটা যদিও একটা বেঙ্গলি খাতার থেকে কপি করা। সো এটা কি টাইপের ভুল দেখো, এখানে বিশেষ করে আমরা যখন ওয়েভলেন্থ বার করি, সো কোনো একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যখন ইলেকট্রন জাম্প করে তার তো করসপন্ডিং হয় এনার্জি অ্যাবজর্পশন হবে, কিন্তু এনার্জি রিলিজ হবে। তো সেই যে ওয়েভলেন্থগুলো আছে, আমি বারবার বলি স্টুডেন্টদের এইগুলো একটু মাথা কাটাতে হবে। লাইক এই স্টুডেন্টটা দেখো কী করেছো, 1/3² মাইনাস 1/2², তাহলে অবভিয়াসলি প্রথমটা ছোটো তারপরেরটা বড়। ছোটো জিনিস থেকে বড় জিনিস বাদ দিলে তো নেগেটিভ আসবে, কিন্তু ওয়েভলেন্থ তো কখনো নেগেটিভ হয়? নিশ্চয়ই হয় না। দেখো সে নেগেটিভ এখানে বসেই ছিল, তারপরে হঠাৎ করে এখানে আর নেগেটিভ নেই। তাহলে যখনই এরকম হবে তখন উচিত কী ছিল, এটাকে চেঞ্জ করে না এরকম, তাহলে তো নেগেটিভটা চলে গেল। তোমাকে মাথায় রাখতে ওয়েভলেন্থ কখনো নেগেটিভ হয় না, তাহলে তুমি এক্সপ্রেশনটা লিখছো কি, তাহলে উল্টো করে দাও না, 1/2² মাইনাস 1/3²। যদি ভুলে যাও সেক্ষেত্রে বলছি জাস্ট উল্টো করে দাও ফর্মুলায়, তাহলে হয়ে গেল। তুমি এরকম ওয়েভলেন্থ কিন্তু নেগেটিভ রাখতে পারো না, এটা গেল। তারপরে দেখো এখানে কি করছে, রিডবার্গ কনস্ট্যান্ট 109678, এটা কিসে হয়, সেন্টিমিটার ইনভার্সে হয়। তাহলে অ্যান্সারটা তো আমার সেন্টিমিটারে বেরোবে, বাট সে কী করেছে, অ্যাংস্ট্রমে অ্যান্সারটা লিখে দিয়েছে। তার জন্য এখানে কি করা হয়েছে, 2 ছিল, হাফ কিন্তু কাটা গেছে। এই ইউনিট ভুল লিখলে কিন্তু কোনো ক্ষমা নেই, 1ও কেটে দিতে পারে। পার্ট মার্কিংয়ে পরপর যেমন নম্বর থাকবে সেই অনুযায়ী কিন্তু তখন নম্বর কাটা যাবে। দ্যাটস ওয়াই কেয়ারফুল ইউনিটের জায়গায় আর এই প্লাস মাইনাসগুলোর জায়গায়। মিস্টেক নাম্বার 6। নেক্সট মিস্টেক নাম্বার 7, দেখো এখানে কি করছে, যেটা আমাদের বোর্ডের স্টেটমেন্ট ছিল সেই স্টেটমেন্টগুলো, যেমন আমাদের বোর্ড যা পরপর 1 2 3 4 করে যে স্টেটমেন্টগুলো ছিল, বোর্ডস পস্টুলেটসগুলো ছিল, তো সেগুলো লিখতে দেওয়া হয়েছিল। তো এই পস্টুলেটসগুলো যখন তুমি লিখছো, যেমন এই ক্ষেত্রে লিখছে একটা থেকে আরেকটায় যখন এনার্জি জাম্পিংগুলো মানে ইলেকট্রন জাম্প করছে, কতটা এনার্জি ডিফারেন্স আসছে, E1 ডিফার E2, কে বড় কে ছোটো জানি না, ওইখানে আমরা এখানে ডিফার সাইন ইউজ করি, বিয়োগের মতো, বড়টা থেকে ছোটোটা বাদ দাও।
এবং এটা কি হয় বেসিক্যালি এইচ নিউ হয় বা এইচ সি বাই ল্যামডা হয়। তাহলে সেটাকে তো তোমাকে ম্যাথামেটিক্যালি দেখাতে হবে না, E1 ডিভাইড E2 এটা বেসিক্যালি এইচ সি বাই ল্যামডা লিখতে হবে ম্যাথামেটিক্যালি। যেমন এখানে আমি বলছি যে যেখানে অ্যাঙ্গুলার মোমেন্টাম যেগুলো আছে, তো সেই অ্যাঙ্গুলার মোমেন্টামগুলো কী হবে, এখানে যদিও এক্সপ্রেশনটা একদমই ভুল, ঠিকঠাক এক্সপ্রেশনটা লেখাও নেই, বাট তুমি যখনই বলছো অ্যাঙ্গুলার মোমেন্টামটা হবে h/2 এর সরল গুণিতক, ইন্টিজার মাল্টিপল, তাহলে সেটা ম্যাথমেটিক্যালিও দেখাও না, mvn/n = nh/2 এবং সেখানে মেনশন করে দাও এনটা কি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যার ভ্যালু 1 2 3, etc। এই জিনিসগুলো কিন্তু তোমাকে মেনশন করতে হবে, নাহলে এর জন্য হাফ নাম্বার কাটা যাবে। স্টেটমেন্ট সবসময় মাথায় রাখতে হয়। এক্সামে যখন স্যার খাতা দেখবে, স্যারের মেন্টালিটি কী থাকবে যে এখানে যেন আমাকে কষ্ট করে খুঁজে না বার করতে হয় যে কোথায় আমার সঠিক অ্যান্সারটা আছে, দিয়ে খুঁজে 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 তাই কোনো রকমের নম্বর দিতে হচ্ছে। এটা যদি হয় তার মানে স্যারের মাথা গরম হয়ে যাবে, হাফ হাফ করে এমনিই কমবে। তো একদম ক্রিস্টাল ক্লিয়ার রাখো, আর্টিস্টিক হ্যান্ডরাইটিং হওয়ার দরকার নেই, বাট ভদ্রসভ্যভাবে লেখো, প্রতিটা গ্যাপ দিয়ে দিয়ে লেখো। যেগুলোর ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন আছে সেগুলো ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন দাও, নইলে কিন্তু যত বেশি স্যারকে খেটে নম্বর দিতে হবে মানে তত হাফ হাফ করে কমবে। তো এই কারণে আমরা সবসময় বলি যে বিশাল আর্টিস্টিক হ্যান্ডরাইটিং হওয়ার দরকার নেই, বাট ভদ্রসভ্য যেন হ্যান্ডরাইটিং হয়। ওকে, চলো মিস্টেক নাম্বার 8, এটাও একটা কমন মিস্টেক। দেখো গুরুচণ্ডালী দোষ কি করেছে, পুরো এখানে ডি ব্রগলির ওয়েভলেন্থ বার করতে বলা হয়েছে, উপরের এই ভ্যালুটা সিজিএস ইউনিটে বসিয়েছে, বাট নিচে যখন মাসগুলোকে চেঞ্জ করা হচ্ছে, যখন এনার্জিগুলোকে চেঞ্জ করা হচ্ছে, তখন দেখো আবার 1.6 × 10⁻⁹ দিয়ে গুণ করেছে। আর এটা তো এসআইড এর হয়ে গেল ভ্যালু, আর উপরটা সিজিএস এ হয়ে গেল, তাহলে তো অবভিয়াসলি অ্যান্সার ডিজিট আসবে ঠিক, বাট পাওয়ারগুলো একটাও ম্যাচ করবে না, ওইখানে অ্যান্সার এগুলো দেখো একদমই ম্যাচ করে। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, এই জায়গাগুলো দেখো, এই সব জায়গাগুলোতে এই সমস্যাগুলোর জন্য ইউনিটগুলো একদমই ম্যাচ করেনি। সো যেহেতু প্রসেসটা মোটামুটি ঠিক আছে, তার জন্য এর সাথে আর একটা পার্ট ছিল, সো তার জন্য এখানে নম্বর দেওয়া হয়েছিল, আর এর জন্য যেটুকু যা হাফ নম্বর কাটার অ্যাকুরেসির জন্য হাফ নম্বর কাটা গেছে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের কমন মিস্টেক, যখন আমি সিজিএসে করবো সবগুলো সিজিএস, এসআইতে করলে সবগুলো এসআই, মিক্সড করা যাবে না। ওকে, তো এই জিনিসগুলো খেয়াল রাখবে। দেখো মিস্টেক নাম্বার 9 মিস্টেকের এখানে হচ্ছে লাইট এই টাইপের মিস্টেকগুলো আমরা খুব কমন দেখে থাকি। ধরো আমাদের মনে করো হাইগেন্সের প্রিন্সিপাল থেকে লস অফ রিফ্লেকশন, লস অফ ডিফ্রাকশন প্রুভ করতে দিয়েছে, বা লেন্স ইকুয়েশন প্রুভ করতে দিয়েছে। যখনই তুমি লাইটের প্রবলেম করছো, সবার প্রথম কাজ হচ্ছে অ্যারো দেয়া। অ্যারো তোমাকে মাস্ট দিতে হবে। তুমি শুধু এরকম একটা লাইন দিলে এটা হয়ে গেল একটা স্ট্রেট লাইন, যেই এই লাইনের সাথে একটা অ্যারো দেবে তার মানে এটা লাইটের রে বা লাইটের ডিরেকশনকে ইন্ডিকেট করছে। দ্যাটস তোমাকে অ্যারো দিতে হবে, কারণ এটা লাইটের প্রবলেম। দেখো এখানে প্রতিটা জায়গায় কিন্তু আমরা সব জায়গায় অ্যারো ইউজ করেছি। অ্যারো কিন্তু কম্পালসারি ধরে নম্বর কাটা যাবে, স্ট্রেট লাইনের সাথে তখন কোনো ডিফারেন্স থাকছে না, বাট তুমি তো স্ট্রেট লাইন করছো না, তুমি করছো লাইট রে, দ্যাটস তোমাকে অ্যারো দিতে হবে। বোঝা গেল আশা করি। চলো মিস্টেক নাম্বার 10, আমাদের ধরো বললো এখানে যেমন আমি একটা ডেমো কোশ্চেন রেখে দিয়েছি, আমাদের কি বলেছিল কোশ্চেনে, এরকম রেশিও বিটুইন ডি ব্রগলি ওয়েভলেন্থ, মানে কার জন্য, ল্যাঙ্গুয়েজটা মোস্ট প্রবাবলি লিখতে ভুল হয়েছে, হোয়াট ইজ দ্য রেশিও বিটুইন ডি ব্রগলি ওয়েভলেন্থ, বিটুইন ডবল হয়ে গেছে আর কি, সেটা ছাড়ো, প্রোটন অ্যান্ড ইলেকট্রনের মধ্যে যখন ভেলোসিটি সেম, তখন বলছে ডি ব্রগলি ওয়েভলেন্থের রেশিওটা কত হবে বার করো। তাহলে তুমি কি করবে, ডি ব্রগলি ওয়েভলেন্থের ফর্মুলা তুমি জানো, ল্যামডা ইকুয়ালস টু h/mv, ভিতর দু জায়গায় সেম দুজনের রেশিও করে দেবে, বাট এই জায়গায় সমস্যা, তোমাকে আগে দেওয়া হয়েছে প্রোটন, তারপরে দেওয়া হয়েছে ইলেকট্রন, তার মানে তোমাকে কি করতে হবে, ল্যামডা পি বাই ল্যামডা ই করতে হবে। বাট এক্সামে তুমি তাড়াহুড়োর মাথায় কি করে দিলে, ল্যামডা ই বাই ল্যামডা পি করে দিলে, অবভিয়াসলি পুরো রেশিওটা উল্টে যাবে। এই জায়গাতেও তোমাকে ফোকাস করতে হবে, যেটা আগে বলেছে তাকে উপরে রাখতে হবে, যেটা পরে বলেছে সেটা তার নিচে আসবে। এইটাও কিন্তু কমন মিস্টেক, তার জন্য পুরো অ্যান্সারটাই উল্টো হবে। এমসিকিউতে এইগুলো হচ্ছে সব থেকে বড় কনফিউজিং, লাইক একটা অপশন থাকলো 1:2 আর একটা থাকলো 2:1, তোমার এই মিস্টেকের জন্য হয়তো হবে যে 1:2 বা 2:1 হয়ে যাবে, এবং তুমি সেটা বুঝতেও পারছো না, তুমি দেখছো না একটা অ্যান্সার তো মিলেই গেছে, বাট অ্যাকচুয়ালি তুমি তো উল্টো করে ফেলেছো। এক্সামে কিন্তু এই রকম টাইপের ট্রিকি অপশনগুলো থাকবে, এবং বেসিক্যালি এমসিকিউতে এগুলো থাকবে, তো দ্যাটস এখানেও কেয়ারফুল হতে হবে আমাদের। ওকে, এবারে আর মিস্টেকগুলোর ভিতরে যেগুলো থাকে, ইউনিট টোটালি না লেখা, ভ্যালু বসেই জাস্ট ছেড়ে চলে দিস, ইউনিট লেখনি, এটা কিন্তু 11 নাম্বার মিস্টেক বলা যেতে পারে। তারপরে 12 নাম্বার মিস্টেক কী হতে পারে, আমাদের দাগ নম্বর না দেওয়া। তুমি পরপর কোশ্চেন করে চলে আসছো, তো একটা দাগ নম্বর দিতে ভুলে গেছো, 2-এর এ হবে, দিতে ভুলে যাচ্ছ, এই মিস্টেকগুলো এড়াতে হবে। এবারে আরও একটা কমন মিস্টেক হচ্ছে, যদিও এটা মিস্টেক ঠিক বলবো না, বাট তোমাদের এখানে কেয়ারফুল থাকা উচিত। মনে করো তুমি 2-এর প্রথম কোশ্চেন ছিল একটা, তারপরে একটা অর ছিল, তুমি অরটা করেছো, তাহলে যদি এরকম করো তাহলে লিখে দেবে 2 আর এখানে অর লিখে দেবে, যাতে স্যারের কোশ্চেন দেখার সময় সুবিধা হয় যে তুমি প্রথমটা করছো না তার পরেরটা করছো, মানে স্যারকে খুঁজতে হবে যেটা কিসের অ্যান্সার। ওইখানে সবসময় লিখে দাও না যে 2-এর অর করেছো, তুমি অর, এবার তারপরে তুমি অ্যান্সারটা লেখো। এই জিনিসগুলো করো,
তো এইগুলো কিন্তু জেনারেল মিস্টেক, যেগুলো আমাদের প্রায় সময় হয়। এ বাদেও আরও রকমের মিস্টেক হতে পারে, বাট কমনলি এই জায়গাগুলোর জন্য কিন্তু আমাদের নম্বরগুলো কাটা যায়। ওকে, তো আশা করি এরপরে আর মিস্টেক হবে না। তো সেটা নেক্সট যে এক্সামগুলো দিচ্ছ সেখানে এই জিনিসগুলো প্র্যাকটিস করো, আর প্রচণ্ড সজাগ থাকো, যাতে আমি সুন্দর করে এসেছি বাট একটা ছোট্ট বোকামির জন্য আমার 4-5 নম্বর কাটা চলে গেছে, এই জিনিসটা যেন না হয়। এটা হলে মানে আফসোসটা আর শেষ থাকে না আর কি। তো সারা জীবন সে হাত পা কামড়ানোর মতো অবস্থা, ইস কেন যে এই ভুলটা করলাম, আর 2 নম্বর পেলে হয়তো আমার ওই জায়গায় র্যাঙ্কটা হয়ে যেত, ওই স্কলারশিপটা হয়ে যেত। ওকে, তো এরপরেও যদি কোনো রকম ডাউট থাকে বা কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করো, বা টেলিগ্রামে তো যদি না জয়েন করে থাকো আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তো সেখান থেকে জয়েন করো। আর পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো, তো সেখানে তোমাদের এক্সামের আগে যে কোনো রকমের ডিসকাশন, যে কোনো রকম কোয়ারি, তো সেগুলো সলভ করবো। তাহলে চলো, বেস্ট অফ লাক, ভালো মতো প্রিপারেশন নাও।